নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি পরিবারের ছেলে আর একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের আমি বানাবো, দেখুন আজকের সকাল থেকে সারাদিন বৃষ্টির বিরাম দেয়নি, একটু মানে বিরায়নি। দেখুন কী হারে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখে নিন, প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই বৃষ্টির দিনে বন্ধুরা সন্ধ্যাবেলায় গরম গরম মালপোয়া খেতে খুবই ভালো লাগবে। তাই আজকে আমি তালের আমি অনেক রকমই আপনাদের রেসিপি দেখিয়েছি। আজকে কিন্তু আমি তাল দিয়ে আপনাদের মালপোয়ার রেসিপিটা দেখাবো। তার জন্য ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বন্ধুরা আমি মালপোয়াটা বানাবো, মানে পুরো মাপসই ফুলকো ফুলকো মালপোয়া হবে। আপনারা পুরো রেসিপিটা দেখুন কি কি নিয়ে আজকে আমি মালপোয়াটা বানাবো। বন্ধুরা, মালপোয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা, তার সেই বাটির মাপে হাফ বাটি চিনি, এই হাফ বাটি চিনি নিয়েছি, হাফ বাটি নিয়েছি সুজি, এক বাটি নিয়েছি তালের কাঠ, 2 চামচের মধ্যে নিয়েছি আমি গুঁড়োর দুধ, আর নিয়েছি হাফ বাটি চিনি। চিনিটা আপনারা আমাদের পরিমাণ মতন দেবেন, কারণ এখানে আমার বড় দানা চিনি আছে। দেখুন আমি হাফ বাটি নিয়েছি, হয়তো সবটা লাগতে নাও পারে আমার। বন্ধুরা, এই এখানে একটা ডেকচি বাটি নিয়ে নিলাম মালপোয়া বানানোর জন্য। প্রথমে আমি ময়দাটা ঢেলে নেব, তারপরে সুজিটা ঢেলে দিলাম, দেখো, তারপরে দেবো পরিমাণ মতো লবণ দিলাম, তারপরে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। বন্ধুরা, সব কটা উপকরণ একসাথে আমি শুকনো একটু মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, তারপরে আমি এই তালের কাপটা দিয়ে দেব। তারপরে বন্ধুরা আমি নর্মাল জল দিয়ে একটা ডো করে নেব। চিনিটা কিন্তু আমি এখন দিলাম না, যেহেতু আমি 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দেবো, তার জন্য তখন আমি চিনিটা দিয়ে দেব। বন্ধুরা দেখুন, এক বাটি জল দিয়েছি আর ওই এক বাটি তালের কাঁট দিয়ে এই দেখুন এরকম ঘনত্ব হয়েছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, আমি সব কিন্তু মিষ্টিটা দিলাম না, দেখে নিয়ে তারপরে দেব। আরেকবার আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন, আমি চিনি দিয়ে ভালো করে সব কটা উপকরণ একসাথে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, দিলে চিনিটা এই সুজিটা হয়ে যাবে। মালপোয়ার ব্যাটারটা দেখব খুলে, দেখুন আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কতটা ঘন আছে এখনও। এবার এতে দেখুন ফুলে কতটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি এটা খানিকটা জল দিয়ে আর একটু, খুব পাতলা নয় খুব ঘন নয়, একটা ব্যাটারটা গুলে নেব। বন্ধুরা দেখুন, ব্যাটারটা খুব ঘন নয় আবার খুব পাতলা নয়, ঠিক এরকম পড়বে, দেখে নিন। এরকম ব্যাটারটা আমি রেডি করে নিলাম। এবার আমি ভাজতে যাবো। আজকে কিন্তু আমি গ্যাসে ভাজবো, যেহেতু বৃষ্টি হচ্ছে, উনান ধরাতে খুবই মানে ফাঁকা জায়গা তো কষ্টকর হবে, ওই জন্য আজকে আমি মালপোয়াগুলো গ্যাসে ভেজে নেব। তার জন্য গ্যাসে আমি তেল মানে তেল দিয়ে দেবো, গ্যাসের কড়া বসিয়ে দেবো তেলে। বন্ধুরা আমি তেল বসিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, খুব একটা গরম হয়নি। এবারে আমি হাতায় করে একটা করে দেবো। দেখুন বন্ধুরা, এরকম ফুলে যাচ্ছে, ফুলে উঠলে কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে, না হলে ফুটো হয়ে যাবে। দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো। এবারে আমি তুলে নিলাম, নিয়ে আবার একটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আর একটা আমার ফুলে গিয়েছে, দিয়েছি। দেখুন আর একটা আমি উল্টে একটু লাল লাল করে ভেজে নেবো। দেখুন এতটাই ফুলে গেছে যে দেখুন বন্ধুরা, আর একটা আমি একইভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর সব করছে মালপোয়াগুলো, একদম ফুলগুলো কিরকম দেখুন টপট টুমোট হচ্ছে কুমড়োর মতন। দেখে কত সুন্দর হয়েছে মালপোয়াগুলো দেখতে। এরকম করে আমি সবগুলো বন্ধুরা ভেজে নেব লাল লাল করে। প্রত্যেকটা মালপোয়া কত সুন্দর করে ফুলেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো রয়েছে। দেখুন
কত সুন্দর, ওপরটা দেখুন মচমচে আর ভিতরটা কত সুন্দর ফাঁপলো হয়েছে, দেখে নিন কী সুন্দর হয়েছে না বন্ধুরা। দেখুন কত দারুণ হয়েছে। বন্ধুরা আমার রেসিপিটা ভালো হলো অবশ্যই আপনারা এরকম একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কত সুন্দর লাগে। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।